সম্প্রতি অনেক রানার আমাকে অ্যাপ্রোচ করছে। বলতেছেন, "কোচ, আমি তো কিছুদিন যাবৎ রান করতেছি, কিন্তু আমি অনেক ইনজুরির তে পড়ে যাচ্ছি খুব সহজেই। স্পেশালি টেন্ডন, আর্কিলিস, কাফ মাসল, হ্যাঁ? এগুলিতে আমি ইনজুরিতে পড়ে যাই খুব ঘন, ঘন। তো এখন আমার কি করণীয়?" আসলে ইনজুরি থেকে বাঁচার জন্য ১ম অবস্থায় যেটা করতে হবে, এজ এ বিগিনার অথবা অ্যামেচার রানার অথবা আপনি যেকোনো ধরনের রানারই হন, আপনার ট্রেনিংটাকে অ্যাডজাস্ট করতে হবে। কিভাবে অ্যাডজাস্ট করবেন? তো আমরা যেটা করি অধিকাংশ সময় আমরা প্রত্যেকদিন চেষ্টা করি দ্রুত রান করার এবং আমরা Strava তে আপডেট দেয়ার অথবা Facebook এ আপডেট দেয়ার জন্য আমরা যদি যেদিন ইজি রান থাকে ওই ইজি রানটা ইজি করি না। এবং ওই ইজি রানে একটু ইজি করার পরে তখন আর আমাদের মোটিভেশন ধরে রাখতে পারি না, তখন দ্রুত যাই। অথবা আমরা যেইদিন ফাস্ট রান করার কথা, ঐদিন আমরা ফাস্ট রান করতে পারি না। কারণ কি? আগের দিন ইজি রানটা না করে একটু দ্রুত করার কারণে আমরা আ মাসল গুলি ফ্যাটিগ হয়ে থাকে। তো এটা হচ্ছে একটা সমস্যা। আর আরেকটা সমস্যা হচ্ছে আমরা সবসময় হার্ড সারফেস এ দৌড়াই। হার্ড সারফেস বলতে আমাদের রাস্তায় যে রাস্তা, পাকা রাস্তাতে যদি আমরা কনস্ট্যান্টলি দৌড়াই, সেক্ষেত্রে আমাদের আ সমস্যাগুলি হয়। আরেকটা কারণ হচ্ছে যে আমাদের যেই জুতা, আমাদের অধিকাংশ অ্যামাচার রানাররা বাংলাদেশে যারা রান করেন, অধিকাংশই আপনারা শু রোটেট নিয়মিত করতে পারেন না। কারণ হচ্ছে সবারই তো কিছু আ লিমিটেশন থাকে সেই কারণে। তো এখন কিভাবে আমরা এই ইনজুরি গুলি প্রগ্রেসিভলি প্রিভেন্ট করতে পারি এবং রিডিউস করতে পারি, এই বিষয়টা আমরা জানবো। ১ম অবস্থায় আপনি রান যখন করবেন 80-20 থিওরি ফলো করবেন। যে আপনি উইকলি যেই মাইলেজটা কভার করবেন, এট লিস্ট আপনার 20% হবে স্পিড ওয়ার্কআউট মানে হার্ড ওয়ার্কআউট আর 80% হবে ইজি। ঠিক আছে? এটা হচ্ছে একটা ফর্মুলা। আর ২য় কথা হচ্ছে আপনি যখন ট্রেনিং এ থাকবেন, আপনার ডিসট্যান্স যখন আপনি ইনক্রিজ করবেন, সেক্ষেত্রে আপনি 10% ফর্মুলা ফলো করতে পারেন। যে প্রত্যেক সপ্তাহে আপনি 10% ইনক্রিজ করতে পারেন। পরে হচ্ছে আপনি যেই চেষ্টা করবেন ঘাসের মধ্যে দৌড়াইতে। যদি আপনার এখানে ঘাস থাকে অথবা আ উম মাটির রাস্তা থাকে, ওই রাস্তাতে বেশি দৌড়ানোর চেষ্টা করবেন। আপনি তো রেস করতেছেন, আপনি ট্রেনিং করতেছেন। সেই ক্ষেত্রে আপনি মনে করেন যে ইনজুরিটা আ খুব ভালোভাবে প্রিভেন্ট করতে পারবেন এবং আপনি লং টাইম সাস্টেইন করতে পারবেন। কারণ হচ্ছে আমরা যখন এই যে পেভমেন্টে যখন আমরা আমাদের লোডটা পড়ে, আমাদের শরীরের ওয়েটের ৩ গুণ ওয়েট পড়ে। তো এখন আমরা কনস্ট্যান্টলি যখন পড়ে শু ভালো না, তারপরে হচ্ছে আমরা অনেক ভালো রান বুঝি না এবং প্রত্যেকদিন আমরা দ্রুত রান করতে চাই। কারণ হচ্ছে এই যে আমার এই বন্ধু পোডিয়াম পেয়ে ফেলছে, ওই পোডিয়াম পেয়ে ফেলছে, আমি পাবো না কেন? তাড়াহুড়া। তো এরকম তাড়াহুড়া করা যাবে না এবং একটা প্রপার ট্রেনিং প্ল্যান ফলো করে 80 20 ফর্মুলা ফলো করে এবং ইজি রান ইজি, ফার্স্ট রান ফার্স্ট এবং আ ব্যালেন্স করা। প্রত্যেকদিন পেভমেন্টে না দৌড়াইয়া সপ্তাহে যদি ৫ দিন রান করেন, মনে করেন যে ১ দিন বা ২ দিন পেভমেন্টে করলেন, বাকিগুলি হয়তো ঘাস অথবা মাটির রাস্তায় করলেন। তাহলে আপনি মনে করেন যে লং টাইম সাস্টেইন করতে পারবেন। না হলে সম্ভব না। আর ফাইনালি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে স্ট্রেংথ ওয়ার্কআউট এড করতে হবে আপনার ট্রেনিং প্ল্যানে। এট লিস্ট সপ্তাহে ১ থেকে ২ দিন আপনি যদি স্ট্রেংথ ওয়ার্কআউট এড করেন, স্পেশালি এন্ডুরেন্স লেভেলের। আপনি কিন্তু বডি বিল্ডারের স্ট্রেংথ ওয়ার্কআউট করলে হবে না। আপনাকে করতে হবে এন্ডুরেন্সটাকে ধরে রাখার জন্য যেই স্ট্রেংথ ওয়ার্কআউট, ওইগুলো যদি আপনি করেন, তাহলে আপনি এটা মেইনটেইন করতে পারবেন। কারণ কি? কারণ আপনি যদি বডি বিল্ডারের যেই ওয়ার্কআউট আছে, ওই ওয়ার্কআউট গুলি যদি করেন, তাহলে আপনি কিন্তু অনেক ফ্যাটিগ থাকবেন, অনেক পেইন থাকবে। এটা সহজে ভালো হবে না। আর যদি আপনি এন্ডুরেন্স লেভেলের যেই ট্রেনিং গুলি আছে, ওইগুলি যদি করেন, অত বেশি আপনার পেইন হবে না। এতে করে আপনার এন্ডুরেন্স ডেভেলপ হবে। আশা করি এই বিষয়গুলি আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি। আর আশা করি সকলেই নিজের প্রতি খেয়াল রাখবেন এবং ইনজুরি ফ্রি রান করার চেষ্টা করবেন এবং কখনো যদি ইনজুরি এর সিম্পটম ফেস করেন তখন আর সামনের দিকে প্রগ্রেস না করে রেস্ট নিবেন, রিকভারি নিয়ে আবার শুরু করবেন। কারণ হচ্ছে রানিং তো করেন আপনি হচ্ছে সুস্থ থাকার জন্য। আপনি যদি ইনজুরি হয়ে যান তাহলে তো রান করে কি লাভ হলো? আসলে ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে গেছে। যারা শেষ পর্যন্ত দেখছেন হয়তো তারা একটু টিপস পাবেন। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।